ছিল, আপনার প্রাইভেট টিউটর ছিল, আপনিও স্কুলে পড়েছেন, আপনিও কলেজে পড়েছেন, আমরাও স্কুলে পড়েছি, আমরাও কলেজে পড়েছি, আমাদেরও প্রাইভেট টিউটর ছিল, আমরাও স্কুলে পড়েছি, আমরাও কলেজে পড়েছি। তার মানে কি পৃথিবীতে সব মানুষেরই তো একজন দুজন করে শিক্ষাগুরু ছিল, দিদিমণি ছিল, স্যার ম্যাম ছিল। তো আপনি যে শিক্ষাগুরুর কাছে, আপনি যে টিচারের কাছে লেখাপড়া শিখে মানুষ হলেন, আপনি কি হলেন? সেই শিক্ষাগুরু শিক্ষার বড় হয়ে সেই টিচারের জন্য আপনি কি হলেন? আপনি আইপিএস অফিসার হলেন, আপনি আইএস অফিসার হলেন, আপনি ইউটিউবার হলেন, আপনি একজন ইউটিউবার ব্লগ ভিডিও হলেন, আপনি মিডিয়াতে কাজ করলেন, আপনি সাংবাদিক হলেন, আপনি একজন শিল্পী হলেন, আপনি একজন আর্টিস্ট হলেন, আপনি একজন অভিনেতা হলেন, আপনি একজন ডাক্তার হলেন, আপনি একজন নার্স হলেন, আপনি একজন আর্মি হলেন, এমনকি আপনি চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন, আর জগতের মালিকও হতে পারেন, আপনি রাজাও হতে পারেন। তার কারণ একজন শিক্ষকই হচ্ছে সমাজের শ্রেষ্ঠ কারিগর। একজন শিক্ষকই পারে একটা অসৎ পথে যাওয়া কুলাঙ্গার ছেলেমেয়েদের, অমানুষদের সঠিক পথে এনে মানুষ করতে। একজন শিক্ষকই পারে একজন শত্রুকে মিত্র করে তুলতে। একজন শিক্ষকই পারে অমানুষকে, কুলাঙ্গার ছেলেমেয়েদের সৎ পথে নিয়ে এসে তাদের মানুষ করতে। একজন শিক্ষকই পারে তার ছাত্রকে দেশের প্রধানমন্ত্রী বানাতে। একজন শিক্ষকই পারে তার ছাত্রকে জগতের মালিক, রাজা বানাইতে। আর সেই শিক্ষকের কাছেই কিন্তু সেই পুলিশরা পড়াশোনা করেছিল। পুলিশরা কি পড়াশোনা করেনি? পুলিশরা কি স্কুলে যায়নি? পুলিশদের কি কোনো শিক্ষাগুরু ছিল না? যে পুলিশ কিনা ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করেছে, যে পুলিশ কিনা ছাত্র বয়সে স্কুলে পড়াশোনা করেছে, করে শিক্ষাগুরুর জন্য পুলিশ হয়েছে, যে ছাত্র কিনা তার শিক্ষাগুরুর কাছে সৎ শিক্ষা, জ্ঞান, উপদেশ লাভ করে, যে ছাত্র কিনা তার শিক্ষাগুরুর কাছে সৎ শিক্ষা, জ্ঞান, উপদেশ লাভ করে শিক্ষাগুরু শিক্ষার বড় হয়ে শিক্ষাগুরুর কাছে মানুষ হয়ে পুলিশ হয়েছে, সেই পুলিশ কিনা শিক্ষাগুরুর গায়ে হাত তুলছে। এটা লজ্জা না? এইটাই কি শিক্ষিত সমাজ? এই শিক্ষিত সমাজের জন্য কি আমরা অপেক্ষা করেছিলাম? মানে আমরা কি এই আধুনিকতার সমাজকে চেয়েছিলাম? এই ডিজিটাল স্মার্ট, এই নবজাগরণ যুগ, এই 22 শতকে এই ডিজিটাল স্মার্ট যুগকে চেয়েছিলাম? এই শিক্ষিত চেয়েছিলাম? আমরা কি এরকমই কি সমাজের উন্নয়ন চেয়েছিলাম? এই উন্নয়নের জন্য কি আমরা দিনের পর দিন আমরা সরকারকে ভোট দিই? যেই শিক্ষিত সমাজে, এই স্মার্ট যুগে, এই 22 শতকে এসে আমরা শিক্ষিত সমাজে বাস করেও সেখানে কী হবে? শিক্ষাগুরুর কোনো সম্মান থাকবে না, শিক্ষাগুরুকে মারধর করা হবে, সমাজের কাছে ছোট করা হবে, যেখানে পুলিশ কিনা শিক্ষাগুরুর গায়ে হাত তুলছে। এটা অন্যায় নয়, এটা অমানবিক নয়, এটা সব থেকে লজ্জা, এটা সমাজের লজ্জা, এটা শিক্ষিত সমাজের লজ্জা। কারণ একজন শিক্ষিত সমাজের মানুষের বিবেক কেড়ে গেছে। এরপরও আপনি কোনো প্রতিবাদ করবেন না? আপনি নেতা মন্ত্রীদের, সরকারের, পুলিশের কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি কোনো প্রতিবাদ করবেন না? তাহলে আপনি কেমন শিক্ষিত হয়েছেন? সব থেকে ভাবতে আমার অবাক লাগে যে সেই পুলিশদের কি কোনো শিক্ষক ছিল না? পুলিশদেরও তো টিচার ছিল, পুলিশদেরও তো, তারাও তো শিক্ষাগুরুর কাছে পড়াশোনা করেছে। পুলিশদের যদি টিচার না থাকতো, পুলিশ যদি স্কুলে পড়াশোনা না করতো, পুলিশের যদি কোনো শিক্ষাগুরু না থাকতো, তাহলে সে আজকে পুলিশ হতে পারতো? সে পুলিশ যে পুলিশের ইউনিফর্মটা পরে আছে, আজকে পুলিশ যে জায়গায় রয়েছে, আজকে পুলিশ যে পুলিশ হয়েছে, সেটা একমাত্র শিক্ষাগুরুর জন্য, টিচারের জন্য। কারণ একজন টিচারই পারে তার ছাত্রকে পুলিশ বানাইতে, একজন টিচারই পারে তার ছাত্রকে দেশের মিনিস্টার বানাইতে।
একজন টিচারই পারে তার ছাত্রকে জগতের রাজা বানাতে, কারণ শিক্ষক হচ্ছে সমাজের শ্রেষ্ঠ কারিগর। আপনারা পড়াশোনা করেছেন, তাহলে সেই শিক্ষকের গায়ে হাত তুলছে, এটা জাতির লজ্জা নয়? এটা সমাজের লজ্জা নয়? আর সে পুলিশটা যে মারছে সে তার সন্তানকে কুশিক্ষা দিচ্ছে। মানে কি, পুলিশদের তো ছেলে মেয়ে রয়েছে। এবারে যে পুলিশ কিনা টিচারের গায়ে হাত তুলছে, যে পুলিশ কিনা টিচারকে মারধর করছে, যে পুলিশ কিনা শিক্ষাগুরুর গায়ে হাত তুলছে, সেই পুলিশের ঘরে ছেলে মেয়ে রয়েছে। তাদের ছেলেমেয়েরা কি স্কুলে পড়ে না? তাদের ছেলেমেয়েদের কি প্রাইভেট টিউশন নেই? তাদের ছেলেমেয়েদের কি টিচার নেই, শিক্ষাগুরু নেই? সেই পুলিশের ছেলেমেয়েদের, পুলিশের সন্তানদেরও কিন্তু স্যার ম্যাম রয়েছে, শিক্ষাগুরু গুরুমা রয়েছে। তো পুলিশ কি শিক্ষা দিচ্ছে? তারা কি শিখতেছে যে টিচারদেরকে অপমান করা, গুরুজনকে অপমান করা। এটা কে শিখাচ্ছে? পুলিশরূপী তাদের বাবা মা। এই যে শিক্ষকদের গায়ে যে হাত তুলতেছে, পুলিশ কিনা লাঠি মারলো, যেটা সব থেকে বড় লজ্জা, যে পুলিশ কিনা ঘাট ধাক্কা দিচ্ছে, লাঠি মারছে। এটি কি দেখাচ্ছে? তাদের ছেলেমেয়েরা, পুলিশদের ছেলেমেয়েরা কার কাছে শিক্ষা পাচ্ছে? পুলিশদের ছেলেমেয়েদের কি টিচার নেই? পুলিশদের ছেলেমেয়েরা কোন স্কুলে পড়বে? পুলিশদের ছেলেমেয়েরা কার কাছে কি শিখবে? ভাবো। আর এই সব কিছুর জন্য দায়ীকে, এটা আমি মুখে বলবো না ভাই, সবাই জানে, আপনিও বুঝতে পারছেন এর জন্য কে দায়ী। ভাবো, আজকে নেতামন্ত্রীদের দুর্নীতির জন্য আজকে শিক্ষক সমাজের অপমান, আর তার জন্য এরা পুলিশদের ব্যবহার করছে, সত্যি সমাজে শিক্ষকদের তো অপমান করছে, স্যার ম্যামদের যেমন সম্মান নেই, সমাজে পুলিশদেরও সম্মান নেই। পুলিশদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। আগে কি ছিল? আগে পুলিশরা জনসাধারণকে সঠিক পরিষেবা দিত। আগে পুলিশরা অপরাধীদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিত। আগে পুলিশরা চোর অপরাধীদের ধরত। আগে পুলিশরা কে নেতা, কে মন্ত্রী, কে ভিআইপি এসব বিচার করতো না। কে ধনী, কে বড়লোক, কে ভিআইপি, কে নেতা, কে সাধারণ মানুষ এইসব দেখতো না। ভারতীয় সংবিধানে 14 থেকে 15 নম্বর ধারায় সাম্যের অধিকার, আইনের চোখে সকলেই সমান, এই সংবিধানকে মেনে তারা অপরাধীদের অ্যারেস্ট করত, জনসাধারণকে সঠিক পরিষেবা দিত, আর মানুষ পুলিশকে ভয় পেত। মানুষ পুলিশের কথা শুনত, মানুষ আইনের পথে চলত, মানুষ আইনকে সম্মান করত, আর পুলিশ আইনের পথে চলত, আইনকে রক্ষা করত। কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে? পুলিশই বেআইনি কাজ করছে, পুলিশ অপরাধীদের সিকিউরিটি দিচ্ছে, চোর নেতা মন্ত্রীদের সিকিউরিটি দিচ্ছে, সন্দীপ ঘোষকে আড়াল করছে, আরজিকর মামলার অপরাধীকে আড়াল করছে, অপরাধীদের সিকিউরিটি দিচ্ছে, চোরদেরকে ধরতে পারে না, অপরাধীদেরকে ধরতে পারে না। নেতামন্ত্রী অন্যায় করলে তাদের সিকিউরিটি দিচ্ছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। পুলিশই কী করছে? আরজিকর মামলার প্রমাণ লোপাট করে বেআইনি কাজ করছে, পুলিশই আইনটাকে ভঙ্গ করছে। যার হাতে কিনা দায়িত্ব আইনকে রক্ষা করা, সেই আইন রক্ষককারী নিজেই আইন ভঙ্গ করে বেআইনি পথে যাচ্ছে, আর স্কুলের টিচারদের, সমাজের টিচারদের, ডাক্তারদের অপমান করছে, টিচারের গায়ে হাত তুলছে, পা দিয়ে লাথি মারছে। এটা সব থেকে অন্যায় করা যায়, এটা সব থেকে লজ্জা, শিক্ষিত জাতির লজ্জা।